আসসালামু আলাইকুম, কিতা অবস্থা? আপনারা ভালো আছেননি? তে দেখি লোক আজকু সিলেটর পাতলা ডাইল রান্ধিলেইমু। তো ডাইলটা আমি খুব সাধারণভাবে রান্ধি, অন্য সকলের মতন নয়। মাইসে অনেকে দেখছি আমি পেঁয়াজ দেন, এরপরে কেতা করেন হলুদ হলুদ সবটা দেন, আরও কতজনে জিরেও দেন, জানার জাইলা পছন্দ। কিন্তু আমি একবারে সিম্পলভাবে ডাইল রান্ধি। কিন্তু আমার ডাইল অনেক মজা হয়, নিজে খাইলাম না, অনেকে খাইয়া কইন যেন আমার ডাইলটা খুব মজা লাগে, ডাইল খাইবা লাগে। অনেকেও আইন আমার ঘরও। ওই দেখো আমি আজকু পেঁয়াজ আমি আসলে দেই না, কিন্তু আজকু একটু পেঁয়াজ আসিল গতিকে পেঁয়াজ দিলাইছি সামান্য, আর হলুদ দিলাম, আর কিচ্ছু নাই। ওই দেখো আমি পেঁয়াজ কিন্তু একদিনও দেই না। তো আজকে পেঁয়াজ কাটা আছিল দেখিয়া কইতে দিলাই। ওই দেখো উতরানি আইছে, এখন আমি 2-3টা টমেটো দিলাইছি। টমেটোর সিজন দেখা টমেটো দিলাম। টমেটো দিলে বাচ্চাইনটা তো এমনি টমেটো খাইতে চায় না, তারা তো ডাইলের মাঝে যদি গুটিয়া দিলাই তারা আর খাইতে পারে না। তারা খালি কইব কালার ইলাখানে কালা ইলাখানে। আমি কই মোর ডাইলটা খুব মজা হয়েছে, ওর দায় ওলা কালার। তা ওই দেখো ডাইলটারে আমি খুব সুন্দর করিয়া গুটরাম। আর মাটির চুলা রান্ধা তো বুঝলো, রোজা আইছে তাকে আমি মাটির চুলা ছাড়া রান্ধি না। মাটির চুলাত বইয়া রান্ধতে আমার কাছে অনেক ভালো লাগে, খুব রিল্যাক্সে রান্ধা যায়। তা ওই দেখো সবটা আমি একবারে আয়োজন করিয়া লইয়া একলগে বই যাই। এখন ডাইলর মাঝে আমি দিলাইলাম, ডাইলর মাঝে জুল মানে শিরা, যারা হয় সিলেটি ভাষায় যখন মাতিতে আর সিলেটি ভাষায় হয় শিরা দিলাইছি। লবণ দিলাইলাম পরিমাণ মতো। ওই দেখো দিয়া এখন উতরানি উঠা পরেও আমি রসুন দিয়া বাগার দিলাই মতো। আপনারা গোপন একটা টিপস আমি জানাইতাম চাইরাম, যেন যেন আমি ডাইলটা আনছি ডাইলটা ডালিয়া ডেগর মাঝেও আমি আবার বাগার দিলাই দিলে খুব অন্যরকম একটা মজা লাগে। আর এমনি যদি খরাইয়ের মাঝে আমি বা লুয়ারি যেটা কয় লুয়ারির যদি আমি বাগার দেই আর দিয়া অন্য ডালি, আমার কাছে এটা মজা লাগে না। টিপসটা আপনারা যারা জানেন না এরা ফলো করবা, খুব মজা হইব কিন্তু ডাইল। আর আমি একটা দইও না পানি দিয়া ওলা থাকবো। ওটার মাঝে আমি রসুন দিয়া বাটা রসুন একটু দিছি, আর কুচি কুচি করা রসুন খাটিয়া দিছি তুরা দিয়া। এখন আমি তেল দিয়া বাগার দিলাইমু। কোনো ডেকটারে আর পরিষ্কার করা লাগতো নাই, পরিষ্কার করে লইতো নাই, ওলেও থাকবো। আর আমি ওই দোকান রসুনটা লাল হয়ে গেছে, রসুনটা লাল হওয়ার পরে এখন আমি ডাইলটা ডালি দিমু। অসম্ভব ধরনের মজা হয় ডাইলটা। আপনারা ওলা আমি জেলা রাঁধছি ওলা একদিন খাইয়া দেখবা। আপনারা তো হয়তো যার যার ইচ্ছা মতো রান্ধন ওলা একদিন ফলো করবা, করিয়া ডাইল রান্ধবা, রান্ধিয়া দেখবা নি মজা হয়নি, খুব মজা হয়। তো ওই বাইদি ডাইল বাগার দিলাইছি, আখটা শুনে খালি জুমুর জুমুর শব্দ, দৌড়িয়া গিয়া দেখি বড়ই ফারাও আর আমার গাছর। তো দৌড়িয়া গিয়া আর কিতা করমু, বড়ই কিছু তুকাই নিলাম। আর বড়ইর মাঝে দোকা ফুল গাছর পাতাও আর সুন্দর লাগে। রই দোকা কিলা ফরে লাগে, মেঘ যেমন ফরে রলা বড়ই ফরের খুঁটা দিয়ে বাড়ি দেওয়া, আর একজনে বাড়ি দিন আর বড়ই ফরের। তা আমি হইতে আইসি যখন কিছু তুকাইলে এতে একটা মাথাত বুদ্ধি আইলো যে নিলা কত বইলে চাইরো বাইদি বড়ই চিত্রাইল কিলা বড়ই অত তাকে তা করমু। তো ঝাড়ু একটা লইছি, সোলার ঝাড়ু লইয়া সব বড়ইরে এক সাইডে দিয়া দলা করি লাইছি। দলা করিয়া আস্তে আস্তে এখানো বইয়াও মানে সপ্তাহ কেতা করা যায়, তুকানি যায় বড়ই। ওই দোকা বড়ই ফারর। তো হালতে বড়ই তুকাই নিলাম কিছু। বড়ই তুকানিও আমার কাছে আসলে বিরক্তিকর, কিন্তু যে মানে বুদ্ধি একটা করছি যেন সব বড়ই এখানো দোলা করিলাই, তখন গিয়ে আর মানে কষ্ট হয় না। সব বড়ই দোলা করিয়া এখানো বইয়া সুন্দর মতে তুকানি যায়, রিল্যাক্সে বইয়া তুকানি যায়। আর নাইলে একবারে সম্র ধরি লিব অন্তা কেন ভালাভালি লাগে, হবাই একটা ওর দায় আর ইলা না করিয়া আমি পথটা অবলম্বন করছি। এবং বড়োর দিন আইলেও তো করি। ওখানে বইয়া সব বড়ই এক জায়গা মা তুকাই যে বাদার জায়গা থাকি গেল, বড়ইটা আগলস নিলাম কি পরে বাদাগুলো পরিষ্কার হয়ে গেল। তো ওরকম আমি বড়ই তুকানি আরম্ভ করছি। আর বড়োর দিন আইলে আমার কষ্টর সীমা নাই, তা দুঃখ কষ্ট হারে হইতাম বুঝছেন নি। মাইসে বড়ই নিতে নিতে মানুষও হেরান হয়ে যায়, আমিও হেরান হয়ে যাই। আর ফাঁকি বা পরে বাদুর ইটা খাইও তারা হেরান হয়ে যায়। তো মাশাআল্লাহ অনেক বড়ই হয়, বড়ইগুলা মাইসেও খায় আমিও খাই। আচ্ছা যাই হোক, এখন আমি তাড়াতাড়ি আবার আইলাম আমার ডাইল দেখান। তখন দেখি ডাইল হয়ে গেছে। আর ডাইল কিলো হয়েছে জানাইবা।